হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্কি স্টাডি বেঙ্গলি। আর্কি স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো দেখো, আজকে এই ভিডিও ক্লাসে আমরা কম্পিউটার থেকে বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন তো আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে আপকামিং ডাব্লিউপি মেন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, প্রথম প্রশ্ন, কম্পিউটার এর জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তো দেখো, 1822 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামে একটি স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন। ডিফারেন্স ইঞ্জিন নামে স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন। পরবর্তীকালে চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক হিসেবে বিবেচনা করা হয়। চলো, পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? বহুবার পরীক্ষা এসেছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, রবার্ট টেলরকে ইন্টারনেটের জনক বলা হয়। চলো, প্রশ্ন নম্বর 3, প্রথম গণকযন্ত্র অ্যাবাকাস আবিষ্কৃত হয় কোন দেশে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চীন দেশে প্রথম অ্যাবাকাস যন্ত্র আবিষ্কৃত হয়। তো দেখো, 600 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম চীন দেশে অ্যাবাকাস যন্ত্র আবিষ্কৃত হয়। চলো, পরবর্তী প্রশ্ন, সিপিইউ যার সাথে যুক্ত থাকে সেটি হলো? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, এএলইউ। সিপিইউ যার সাথে যুক্ত থাকে সেটি হলো এএলইউ। তো দেখো, সিপিইউ এর সম্পূর্ণ নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো দেখো, এএলইউ এর সম্পূর্ণ নাম এরিথমেটিক লজিক্যাল ইউনিট। গুরুত্বপূর্ণ তথ্য, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সিপিইউ এর সম্পূর্ণ নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এএলইউ এর সম্পূর্ণ নাম অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। গুরুত্বপূর্ণ তথ্য। চলো, পরবর্তী প্রশ্ন, 1 KB সমান কত? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 1024 বাইট। দেখো, 1 KB সমান 1024 বাইট। দেখো, 1024 বাইটে 1024 কেবিতে 1 MB, 1024 MBতে 1 GB। গুরুত্বপূর্ণ তথ্য, এইসব তথ্যগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। চলো, পরবর্তী প্রশ্ন, মনিটরের অপর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সিপিইউকে মনিটরের অপর নাম হিসেবে বলা হয়। তো দেখো, ভিডিইউ এর সম্পূর্ণ নাম ভিডিও ডিসপ্লে ইউনিট। বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। চলো, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্রুততম প্রিন্টার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হলো সবচেয়ে দ্রুততম প্রিন্টার। তো দেখো, প্রিন্টারকে 3টি ভাগে ভাগ করা যায়। সে 3টি ভাগ হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার। তো লেজার প্রিন্টার হলো সবচেয়ে দ্রুততম প্রিন্টার। চলো, পরবর্তী প্রশ্ন,
প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ফোরট্রান। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো ফোরট্রান। নেক্সট কোশ্চিন, বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ইএনআইএসি, ইনিয়াক। বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার হলো ইনিয়াক, ইএনআইএসি। চলো পরবর্তী প্রশ্ন, র্যাম এর সম্পূর্ণ অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো দেখো র্যাম হলো কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি হলো র্যাম। চলো নেক্সট কোশ্চিন, রোম এর সম্পূর্ণ অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বহুবার পরীক্ষা এসেছে, র্যাম এর সম্পূর্ণ অর্থ কি অথবা রোম এর সম্পূর্ণ অর্থ কি, এই প্রশ্ন কিন্তু তোমাদের বহুবার পরীক্ষা এসেছে। তো দেখো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রিড অনলি মেমোরি। রোম এর সম্পূর্ণ নাম রিড অনলি মেমোরি। তো দেখো এটি হলো কম্পিউটারে স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি কেন বলা হয়? তো দেখো কম্পিউটারে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও তথ্যগুলি কিন্তু কম্পিউটার থেকে কখনো হারিয়ে যায় না, এই জন্য এই মেমোরিকে বলা হয় স্থায়ী মেমোরি, কম্পিউটারে স্থায়ী মেমোরি। চলো প্রশ্ন নম্বর 12, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচের কোনটি কম্পিউটারে ইনপুট ডিভাইস নয়? সঠিক উত্তর অপশন ডি, প্রিন্টার। প্রিন্টার কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়। দেখো তাছাড়া বাকি তিনটি কিবোর্ড, স্ক্যানার এবং মাউস কম্পিউটারে ইনপুট ডিভাইস। এবং প্রিন্টার হলো আউটপুট ডিভাইস। এছাড়া মনিটর হলো আউটপুট ডিভাইস। চলো পরবর্তী প্রশ্ন যাব, কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটিকে কি বলে? কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটিকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, বাজ। কম্পিউটার প্রোগ্রামে কোনো ত্রুটি দেখা দিলে সেটিকে বাজ বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সমস্ত ডেটা আসলে কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ডিজিটাল ডেটা। কম্পিউটারের সমস্ত ডেটাই আসলে ডিজিটাল ডেটা। তো দেখো আজকে জিকে মক টেস্টের লাস্ট প্রশ্ন, পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট কম্পিউটারে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। তো এই ছিল কম্পিউটার থেকে আমরা বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন তো আলোচনা করলাম, যে প্রশ্নগুলো তোমাদের যে আপকামিং পরীক্ষাগুলি রয়েছে এবং সেই সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর এই ধরনের ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।